আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল টেন্স। তো এই টেন্সটা কিন্তু একদম পানির মতো করে তোমাদেরকে বুঝাই দিব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মাঝে এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটাই ভুলে যায়। আমিও ভুলে যেতাম। যখন এই তিনটা জিনিস লক্ষ্য করছি তারপর থেকে আর কখনোই ভুলি নাই। তো তিনটা জিনিস কি জানো? নাম্বার 1, অভ্যাসগতভাবে কোনো কাজ করা। যেমন ধরো তুমি প্রতিদিন স্কুলে যাও, এটা কি তোমার অভ্যাস না? যেমন ধরো তুমি প্রতিদিন দুপুরে ভাত খাও, এটা কি একটা তোমার অভ্যাস না? ভাত না খেলে কেমন যেন একটা লাগে, ইস কি যেন খাই নাই। নাম্বার 2, চিরন্ত সত্য। এইটা আবার কি? ধরো তুমি তোমার আম্মুর গর্ভ থেকে এসেছো, এটা কি চিরন্ত সত্য না? এটা কেউ মিথ্যা বললে কি তুমি মেনে নিবে? কখনোই না। ধরো সূর্য প্রত্যেকদিন পশ্চিম দিকে অস্ত যায়, এটা কি চিরন্ত সত্য না? এটা একদম চিরন্ত সত্য। অর্থাৎ এক কথায় যেই কথা সবসময় সত্য, যেই কথার মিথ্যা হয় না, সেটাই হচ্ছে চিরন্ত সত্য। নাম্বার 3, অনির্দিষ্টবাচক। এইটা আবার কি? ধরো কিছুক্ষণ আগে আমি ভাত খেয়েছি, এখন ভিডিও রেকর্ড করতেছি। এক কথায় যাকে বলে যে কাজের কোনো সিস্টেম বা সময় নেই, তাকে অনির্দিষ্টবাচক বলে। এখন আমরা রুলসে চলে এসেছি। আর তুমি সবসময় মাথায় রাখবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জাস্ট তিনটা জিনিস নিয়ে গঠিত। এক, অভ্যাসগতভাবে। 2, চিরন্ত সত্য। 3, অনির্দিষ্টবাচক। এখন আমরা সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি: কোনো কাজ অভ্যাসগতভাবে বা চিরন্ত সত্যভাবে অনির্দিষ্ট সময় হয়ে থাকে বা হইলে বুঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। সো ভাইয়া তোমাদেরকে কত সহজ করে বুঝাই দিচ্ছি। তো তাও আমাদের কেমন লাগে ভিডিওটা কমেন্ট করতে ভুলবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।